শিন নাড়ানো। আপনি একটা জিনিসে ভীষণ বিচলিত সবাই, বিশেষ করে মহিলারা। সঙ্গে সঙ্গে হুঁশ যে আছে সেই তো মানুষ, যার হুঁশ নেই সে তো মানুষ নয়। ওই জন্য তো আমাদের নাম মানুষ। ব্যথা হলে, যন্ত্রণা হলে, কষ্ট হলে, দুঃখ পেলে লোকের চোখ দিয়ে জল পড়ে, আর এই বোনটার চোখ দিয়ে রক্ত পড়েছে। কি ধরনের অত্যাচার হয়েছে, না হলে চোখ দিয়ে রক্ত পড়া এটা মেনে নেওয়া যায় না। কেউ মেনে নিতে পারেনি, কারোর ওসব নাচন কুদন করার মতো মুড নেই। আমি শুধু বাংলার লোককে বলবো, পুজো করুন রিচুয়াল অনুযায়ী। বাড়িতে পরিবারের সঙ্গে যে মিলিত হয়, সবাই বাইরে থেকে আসে, বাঙালি খাওয়া দাওয়া হয়, সেগুলোতে কোনো কার্পণ্য করার, মায়ের দর্শনও করতে পারেন। এটা প্রত্যেকের নিজস্ব। আমি রাজ্যের বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী অনেক উপদেশ দেন, আমি উপদেশ দেব না। আমি শুধু একটা কথাই বলবো, 14 তারিখে যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচন কুদন, ওইটাকে একবার উপেক্ষা করুন। ওইটাকে আমি উপেক্ষা করুন। আমি প্রায় প্রেয়ার করব কলকাতার মানুষকে, বাংলার লোককে, ওই কার্নিভালের নামে উনি যেটা করেন, এবছর কেউ ওটাকে গ্রহণ করবেন না, বর্জন করুন। শুভেন্দুদা, তৃণমূল বলছে যে কলকাতায় 200টা নতুন পুজো বেড়েছে। এটা আমার নিজে। পুলিশ বলছে যে 50 বলছে। তৃণমূলের সঙ্গে পুজোর কি সম্পর্ক? বলছি, তৃণমূল বলছে যে কলকাতায় নতুন 200টা পুজো বেড়েছে। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে বলে উৎসব, এটাই দুর্গাপূজা পুজো। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে পূজা বলে রেকগনাইজ করে না, বলে ইটস এ কালচারাল প্রোগ্রাম। তৃণমূলের উত্তর আমি দেবো না। তৃণমূলকে নিয়ে পুজো নিয়ে ভাবতে হবে। ওরা বলছে পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরতেন, আমার থালায় গুঁতোতে এবারে বন্ধ করেছে। না, এবারে ওই বক্তৃতা করে বলেছে আমি পিতৃপক্ষে করি না, শ্রীভূমিতেই। ওরা বলছে উৎসবের জয় আমি মহল্লা থেকে শুরু করি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। উৎসবের জয় জয়কার বলছে। কি বলবেন? বাসন্তী এই কন্ডিশন তৈরি হয়েছে, রূপা গঙ্গোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে। ভাবে থানায় বসেছিলেন এক্স এমপি, অত্যন্ত গুণী একজন মহিলা, যার শিল্পী সত্তা রয়েছে। কয়েকটা হাতে গোনা 5-6টা লোক নিয়ে রাত্রে বসেছিল। এইভাবে টেনে হিঁচড়ে ভোরবেলা লালবাজারে নিয়ে গিয়ে সারাদিন আটকে রেখে সন্ধ্যাবেলা ছাড়া উচিত হয়নি। মহিলা বিরোধী সরকার। সেই জন্য রূপা গাঙ্গুলির মতো একজন বিশিষ্ট মানুষকে এই ধরনের ব্যবহারের সামনে পড়তে হয়েছে। এই কারণে বাঁশদ্রোণীর ওসিকে মানুষ কাদা মাখিয়েছে, এরপরে এদেরকে ধরে আলকাতরা মাখাবে। পুরোহিতরা, সন্ত সমাজ, মহারাজ এরা প্রচারে থাকেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান, ইমাম মুয়াজ্জম সাহেবদের ভাতা বাড়ান, তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন, এবং যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিমবাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, বিভাজন, তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা। এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন। এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন, আমি উনার কথার কাউন্টার করছি না, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি, এজেন্ডা, এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন। তবে আমি একটা কথা বলবো, যে পশ্চিমবাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। কারণ আমরা তো এপার আর ওপার বাংলায় যা হচ্ছে 5ই আগস্ট থেকে 2024, তারপরে কাউকে বলতে হচ্ছে না, তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। এবং এটা ভালো দিক, এটা তোষণের বিরুদ্ধে যাবে। আর আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল, তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট, বিকাশ। তার এজেন্ডা কখনো কোনো ধর্ম, সম্প্রদায়, সংকীর্ণতা, বিভাজন হওয়া উচিত নয়। কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে।
এছাড়া কোনো বিকল্প নেই। কারণ 2021 সালে সিএকে এনআরসি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় 20 কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেবো বাইরে, এ প্রচার ওরা করে লাভ পেয়েছে। এবারেও আমরা 400-র কথা বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে। তো এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয়, সেক্ষেত্রে আমাদের লড়তে গেলে তো জিততে হবে। জিততে গেলে যেটা করা সেটা আমরাও করব। দাদা, একটা ইন্টারেস্টিং তথ্য, সেটা হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলকে টাইম বেঁধে দিচ্ছে, লাস্ট 31 ডিসেম্বর 2024 পর্যন্ত না হলে নিজের ব্যবস্থা নিজে করব। হুমায়ুন কবির না ওর এই দম নেই, ও দম নেই। না, কোনো ও আলাদা ও তো বলেছিল ইউসুফ পাঠান গুজরাটের লোক মানবো না। তারপর ভাইপো ক্যামাক স্ট্রিটে ওকে আর নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল, পরের দিন থেকে নাচতে আরম্ভ করে দিয়েছে। এবার ভাইপো টুপি পরিয়েছে, এবার পিসি ডেকে টুপি পরিয়ে দিবে। না, কয়েকজন সংখ্যালঘু আর উনি বলেছেন যে আমি ভোট করতে জানি, আমি জিততে জানি। উনি তো দুবার হেরেছে। আমি তো ওনার নির্বাচন আগে জিতাতে পারিনি। বাই ইলেকশনে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে, ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল, তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল, জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল। মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল। মাননীয় নুরুল ইসলাম চৌধুরী প্রয়াত নেতা, জননেতা, তার ছেলেকে জিতিয়েছে মানুষ, রবিউল আলম চৌধুরী। একটা বিষয় শুনে তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে 2019 সালে দাঁড়িয়েছিলেন, 2.5 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন। ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি, হিন্দুরা ভোট দিয়েছে। একটা বিষয় শোনা যাচ্ছিল যে কয়েকজন সংখ্যালঘু বিধায়ক তারা নাকি একটা আলাদা পার্টি ফর্মের একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এবং উত্তরবঙ্গের বা উত্তরের দিকে যারা বিধায়করা রয়েছেন সংখ্যালঘু আমার জানা নেই। দেখুন, আমি সংখ্যালঘুদেরকে আলাদা করে রেসপেক্ট ডিসরেসপেক্ট করি না। আমরা সবাই ভারতীয়, সবাই নাগরিক। এই ভাষাটাই তো সংখ্যাগুরুর আবার কী আছে? আমাদের প্রধানমন্ত্রীর যা স্কিম, সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি? সবার জন্য। আমরা ভারতবাসী, ভারতীয়ত্বে বিশ্বাস করি। স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমি যখন তৃণমূল করেছি বা আমি কংগ্রেসেরও কাউন্সিলর ছিলাম, আমি এখন বিজেপির এমএলএ এলওপি আছি, আমার অন্য ধর্মের যে অনুষ্ঠান, ধরুন ইজতেমা হতো ইসলামিকদের, মানে যারা ইসলামকে বিশ্বাস করেন, উরুস জলসা, ইসলামিক আলোচনা, নামাজ, প্রার্থনা, কিন্তু তারপরে তো শুভেচ্ছা দেওয়া যেতেই পারে, আমরা দিতাম তো। লাস্ট ইয়ারেও করেছি। আমার এলাকার 700 সংখ্যালঘু ভাইয়ের সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি, ওদের খাইয়েছি। কিন্তু সকালবেলা মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজ পড়তে যাইনি। ওটা আমার হিন্দুর কাজ নয়। আবার আমি আমার কোনো মুসলিম ভাইকে, বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও। ওটা ওর কাজ নয়, ও পারে না করতে। অন্য ধর্মের ক্ষেত্রেও তাই, তার নিজস্ব রীতিনীতি পদ্ধতি আছে। খ্রিস্ট ধর্ম বলুন, বুদ্ধিস্ট বলুন, জৈন ধর্ম বলুন, শিখ বলুন, প্রত্যেকের নিজস্ব রীতিনীতি আছে। পশ্চিমবাংলায় যেগুলো হচ্ছে সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি, মানুষের প্রকৃত কল্যাণ হচ্ছে না। সেই কারণে শহীদ পরিবারের এই অনুষ্ঠান, ছোট্ট পুজো, কিন্তু মাহাত্ম্য বিরাট। এই যে পুজোর প্রতিষ্ঠাতা, তিনি 2021 সালে বিজেপি করার জন্য তাকে ভিডিও লাইভ করতে করতে খুন করা হয়েছে। তার পোষ্য শাবককে খুন করা হয়েছে। তার ভাই এটা ধরে রেখেছে 5 বছর ধরে। বালুদারা 5 বছরই আসছেন, আমি 4 বছর হলো এলাম। আমরা এদের ভুলিনি। অতীতটা ভুললে তো ভবিষ্যৎ ভালো হতে পারে না। আমরা সেই জন্য এদের সঙ্গ দেওয়ার জন্য এসেছি। তাই পশ্চিমবাংলায় যা হচ্ছে ভালো নয়। এই ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজন। মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন অভয়া শক্তি রূপে এই পশ্চিমবাংলার যারা অসুর, তাদেরকে যেন শেষ করে, অভয়া শক্তি হিসেবে প্রেয়ার করবো মায়ের। সেই জন্য কি আজকে উদ্বোধনের পরিবর্তে পুজোর সূচনা? আমাদের সর্বত্রই আমরা ডিসকারেজ করছি। প্র্যাকটিক্যালি আপনাকে বলুন, আমাদের পশ্চিমবাংলার মানুষেরই আমরা না